হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটি ভিডিও দিতে যাচ্ছি। ভিডিওটি অত্যন্ত কি বলবো? অত্যন্ত ইম্পোর্টেন্ট একটি ভিডিও। বিশেষ করে যারা নতুন বা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, অনলাইন থেকে আয় করতে চাচ্ছেন বা আয়ের উৎস খুঁজতে যাচ্ছেন যে কিভাবে অনলাইন থেকে আয় করতে হয়। তো তাদের জন্য অত্যন্ত উপকারী বলে মনে হবে। আর যারা ইতোমধ্যে ফ্রিল্যান্সিং শুরু করেছেন, বিভিন্ন মার্কেট প্লেসে জব করেন বা কাজ করেন, তাদের জন্য অসংখ্য উপকারী এটি ভিডিও। আমরা জানি যে অনলাইন থেকে বহুভাবে আয় করা যায়। তো তার চাইতে সবচাইতে সেরা এবং সহজ পদ্ধতি এ যাবৎকালে আমার যে দীর্ঘ অভিজ্ঞতা থেকে সেটি হচ্ছে প্যাসিভ ইনকাম করা। আর প্যাসিভ ইনকামের অন্যতম উপায় হচ্ছে যে স্টক ফুটেজ, স্টক ভিডিও ফুটেজ, স্টক ইমেজ বা যে কোনো ডিজিটাল কন্টেন্ট সেল করে আয় করা। আমি দেখাচ্ছি, এখানে দেখেন। এটি হচ্ছে একটি ড্রিমস টাইম একটি ওয়েবসাইট। এটি হচ্ছে অ্যাডোবি স্টক, এটি হচ্ছে শাটার স্টক, এটা হচ্ছে অ্যালামি। এভাবে অসংখ্য সাইট আছে। আমি টপ 10 মানে সবচাইতে সেরা সেরা 10টি সাইট ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা কাজ শুরু করতে পারেন। তার আগে আমি এক কথা বলে নেব। খুব কঠিন কিছু না কাজ শুরু করার জন্য। তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে যে ইমেজ সেল করব বা ভিডিও সেল করব, আমার তো ক্যামেরা নেই, তাহলে আমি কি করব? তো যাদের ক্যামেরা নেই তারা খুব কম টাকায় ক্যামেরা কিনতে পারেন। আর একটা ক্যানন ক্যামেরা 23,000 বা 29,000 টাকায় কম দামে একটা ক্যামেরা থেকে শুরু করা যেতে পারে। অথবা যারা আসলে ক্যামেরা ট্যামেরা এগুলো কিনার মতো টাকা নাই ইনভেস্ট করার মতো, যাদের কম্পিউটার আছে, তারা ইলাস্ট্রেশন করতে পারেন। বিভিন্ন ডিজিটাল কন্টেন্ট, যেমন বিভিন্ন ডিজাইন হতে পারে, সেগুলো যারা বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইন করেন, এই যে বিভিন্ন টেমপ্লেট ক্রিয়েট করা, ব্যানার ডিজাইন করা, ইলাস্ট্রেশন মানে বিভিন্ন আর্ট আর কি, এই রিলেটেড ফুটেজগুলো, বিভিন্ন ভিডিও ফুটেজ থাকে যেমন গ্রাফিক্স ভিডিও ফুটেজ, আবার ন্যাচারাল মানে ক্যামেরা দিয়ে টেকেন নেয়া বা শট নেয়া সেই ভিডিও ফুটেজ, অথবা গ্রাফিক্যালি কিছু ভিডিও ফুটেজ তৈরি করা হয়, গ্রাফিক্যাল ভিডিও কন্টেন্ট, সেগুলো সেল করতে পারেন। তো নতুনদের জন্য যেটি আমি সাজেস্ট করব সেটি হচ্ছে যে আপনারা যদি এই রিলেটেড কাজ শুরু করেন, তাহলে প্রথমে যেটি করবেন সেটি হচ্ছে dreamstime.com। এই সাইটটিতে অ্যাকাউন্ট ওপেনের মাধ্যমে কাজ শুরু করতে পারেন। আমি এই সাইট থেকে কোনো প্রকার টাকা পাইনি বা কোনো স্পন্সর করেনি তারা। কেন এই নামটি বললাম, এর কারণ হচ্ছে যে এই সাইটটি নতুনদের জন্য খুবই ইজি। এখানে সিম্পলি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি আপনার ফটো বলেন, ডিজিটাল কোনো কন্টেন্ট, সেগুলো আপলোড করতে পারবেন সহজেই, ভিডিও ফুটেজ সহজে আপলোড করে আপনি সেলিং শুরু করতে পারেন। বিভিন্ন সাইট যেমন শাটার স্টক, অ্যাডোবি, এই জাতীয় সাইটগুলোতে অ্যাকাউন্ট খোলা একটু ঝামেলা। সেক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা চাইতে পারে, পাসপোর্ট চাইতে পারে, একটু ঝামেলা হয়। তো প্রথমে এই ড্রিমস টাইম এই সাইটটি থেকে আপনি অ্যাকাউন্ট করা শুরু করেন। এখানে একটু গবেষণা শুরু করেন, পড়াশোনা কেমন, যে এখানে এসে আপনি হয়তো মানে দিশেহারা হতে পারেন যে আমি কী সেল করব। যদি ইমেজই সেল করি, কিন্তু আমি কোন রিলেটেড ইমেজগুলো আমি ছবি তুলব, এই বিষয়গুলো আসে যে আমি তো ক্যামেরা ভালো চালাতে পারি না বা ফটোগ্রাফি করতে পারি না। আবার যারা ডিজিটাল কন্টেন্ট ইলাস্ট্রেশন এই রিলেটেড ডিজাইন সেল করতেছেন, তারাও হয়তো হিমশিম খেয়ে যান যে আসলে কোন রিলেটেড ডিজাইনগুলো বেশি সেল হয়। তো এই বিষয়গুলোর জন্য আসলে সুনির্দিষ্ট কোনো আসলে আমি এখানে তথ্য দিতে পাবো না যে আসলে কোনগুলো বেশি সেল হয়। এটা হচ্ছে যে ক্লায়েন্ট এখন কোন বিষয়ে কিনবে, কোনটি নিবে, এটা তাদের উপর। তারপরও যেটি বলি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন কিছু কন্টেন্ট বেশি সেল হয় যেগুলো আসলে কমার্শিয়ালি ব্যবহার করা হয়ে থাকে। একটা ইমেজ কেন কিনে নিবে একজন বায়ার, এটা আপনার মাথায় রাখতে হবে। ইমেজগুলো মূলত কিনে নেওয়া হয় বিভিন্ন ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য, অথবা বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে ক্যালেন্ডার, পোস্টার, এগুলো ডিজাইন করার জন্য বিভিন্ন জায়গায় এগুলোর ব্যবহার হয়ে থাকে। তো সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমার ইমেজটা যখন কিনবে কেউ, তো কেন কিনবে, এই কন্টেন্টের কি আসলেই প্রয়োজন আছে। তো এইরকম চিন্তাভাবনা থেকে আপনি শুরু করতে পারেন।
আর যখন আপনি এখানে রেগুলার আসলে কাজ করতে শুরু করবেন, অটোমেটিক্যালি আপনি বুঝে যাবেন যে কোন বিষয়গুলো বেশি সেল হয়। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখান থেকে একটা হালকা পাতলা ধারণা নিতে পারেন যে কোন ইমেজগুলো বা কোন ভিডিও ফুটেজগুলো বেশি সেল হয়। আমি স্টক ফটোসে যাচ্ছি। আমি যদি দেই নেচার, নেট অসংখ্য ছিল। এখানে অনেক ধরনের ইমেজ দেখতে পাবেন আপনি। কোনো কোনো ইমেজ আছে যেগুলো গ্রাফিক্সের মাধ্যমে আবার ম্যানিপুলেশন করা হয়েছে, আবার কোনোগুলো আছে ন্যাচারাল একবারে ক্যামেরার মাধ্যমে তোলা, আবার কিছু আছে যে গ্রাফিক্সের মাধ্যমে ওটা তৈরি করা, এমন হতে পারে। যেমন এই এই ইমেজগুলো কিন্তু, মানে নিচের ইমেজটা, এই ইমেজটা, এগুলো কিন্তু একবারে ন্যাচারাল, মানে যদিও এডিট করে থাকে হালকা পাতলা এডিট। দেখেন এই সিম্পল একটা ইমেজ, একটা বনের ইমেজ, এটা কতবার সেল হয়েছে, 328 বার। যদি পার ছেলে যদি $1 করেও আসে বা আরও কমও যদি আসে, তারপর অনেক। আর এই লোকের যদি অসংখ্য ইমেজ থাকে, 5,000 6,000, এবং সবগুলো থেকে যদি এরকম আর্নিং আসা শুরু হয়, তাহলে কিন্তু মানে পার মান্থ, মানে কি বলবো, প্রতি মাসে আপনি চাইলে এই স্টক সাইটগুলো থেকে আপনি প্রচুর ইনকাম করতে পারেন। মানে কোনো ঝুট ঝামেলা ছাড়াই। বিভিন্ন মার্কেট প্লেস আছে যেগুলোতে ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গেলে অনেক ঝামেলার শিকার হতে হয়। ক্লায়েন্টের কাজ পছন্দ হয় না, রিভিশন দাও, রাত জেগে টেক্সট করো, রিপ্লাই করো, আবার অনেক সময় ক্লায়েন্টের কাজ পাওয়া যায় না, ক্লায়েন্ট থাকে না, অনেক ঝামেলা। কিন্তু এই সাইটগুলোতে কোনো ঝামেলা নেই। যখন আপনি ছবিটা তুলে এনেছেন, তখন জাস্ট এনে শুধু একটু অ্যাডজাস্ট করলেন, লাইটিং, কালার কারেকশন করে আপলোড করলেন। তারপরে কিন্তু আর কোনো পরিশ্রম নেই। তারপরে খালি শুধু আপনি ঘুমাবেন আর প্রতিদিন উঠে উঠে অ্যাকাউন্ট চেক করবেন যে সেল কতগুলো হলো। আর যখন সেল হয়ে গেছে, প্রফিট জমে গেলো, তখন আপনি জাস্ট ব্যাংকে উইথড্র করলেন আর খরচ করা শুরু করলেন, এই রকম আর কি। তো প্রথম দিকে হয়তো আপনার সেল কম হবে, এই জন্য আপনাকে প্রতিনিয়ত আপনাকে আপডেট নলেজ রাখতে হবে, নতুন নতুন কন্টেন্ট আপনাকে আপলোড দিতে হবে। বিভিন্ন ক্যাটাগরি আছে এখানে, শুধু ফটো নয়, এখানে ইলাস্ট্রেশন আছে, ভিডিও আছে, অডিও আছে, অসংখ্য বিষয় আছে। তো এইভাবে যদি আপনি প্রথমে শুরু করেন একটা দুটো সাইট থেকে, এরকম অসংখ্য সাইট আছে। বিশেষ করে শাটারস্টক একটি মানে কি সারা বিশ্বের মধ্যে একটি পপুলার সাইট। এখানে মিলিয়ন মিলিয়ন ইমেজ আছে যেগুলো পেইড, এখানে সেল হয়। আপনি সাধারণ কিছু বিষয় নিয়ে আপনি শুরু করতে পারেন। শুরুটা করেন টেনশন না নিয়ে, আর দেখবেন বাকিটা ধীরে ধীরে আপনার ডেভেলপ হওয়া শুরু হবে। তো এই হচ্ছে রয়্যালিটি ইমেজ বা ভিডিও ফুটেজ সেল করে আর্ন করার পদ্ধতি। আমার কাছে সবচাইতে এ যাবতীয়কালে যত প্রকার মেথড আছে অনলাইন থেকে আয় করার, তার সাথে এই মেথডটি আমার কাছে খুব ভালো লেগেছে, এবং আমি নিজেও সেল করি বিভিন্ন মার্কেট প্লেসে। এই মার্কেট প্লেসেও আমার অ্যাকাউন্ট আছে, এখানে দেখেন অ্যাকাউন্ট, এবং আমার আর্নিং দেখেন, লাস্ট আর্নিং 2.31। আমার এখানে আপলোড করা আছে 62টি কন্টেন্ট। আমি যে খুব ভালো ফটোগ্রাফি করতে পারি বা ভিডিওগ্রাফি করতে পারি এমনটা নয়, আমিও একবারে আনাড়ি। ক্লায়েন্টের কাজের পাশাপাশি মাঝে মাঝে যখন সময় সুযোগ হয় আমি ফটোগ্রাফি করতে বের হই। আসলে আমিও কন্টেন্ট ভালো চিনি না, কিভাবে ছবি তুলতে হবে, তারপর প্র্যাকটিস করে যাচ্ছি, দিন দিন এটা উন্নতি হচ্ছে, আমি নিজেই বুঝতে পারতেছি। আপনাদেরও সেম হবে শুরু করলে, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যখন যে সেক্টরে কাজ করবেন, অবশ্যই সেই সেক্টর নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, পড়াশোনা করবেন, এবং বিভিন্ন গুগল, ইউটিউবে একটু সার্চ করে দেখবেন, বিভিন্ন তথ্য পেয়ে যাবেন। আর যাদের ক্যামেরা নেই, যারা আসলে ফটোগ্রাফি করার মতো ইনভেস্ট, মানে ক্যামেরা কেনার মতো ইনভেস্ট নাই, তারা আসলে কি করতে পারেন, তারা ইলাস্ট্রেশন করতে পারেন বা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। ইলাস্ট্রেশনগুলো কিসের কিসের হয় এখানে ক্লিক করে আসলে আপনি দেখে নিতে পারেন। মানে আমি যেগুলো বলবো, এগুলো বলার চাইতে সবচেয়ে বেটার অপশন হচ্ছে আপনি যদি এই সাইটগুলোতে এসে ব্রাউজ করে করে দেখেন যে আসলে
কন্টেন্টগুলো বেশি সেল হয়েছে সেই রিলেটেড কন্টেন্টগুলো যদি আপনি নিজে ক্রিয়েট করা শুরু করেন এবং আপলোড করা শুরু করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এবং আপনার সেল শুরু হয়ে যাবে। এই দেখেন এই কন্টেন্টগুলো খুব কঠিন কিছু না, যারা গ্রাফিক্স ডিজাইন পারেন তারা এগুলো সহজেই ডিজাইন করতে পারবেন, খুব কঠিন কিছু না। এখানে একটি কথা বলে রাখি, মনে করেন একটি ক্লায়েন্টের লোগো ডিজাইন করেছেন, এটি $25 বা $30 বা $60, ধরলাম $100 বিনিময়ে কোনো একটা ক্লায়েন্টের কাজ করে দিয়েছেন, তো ওই কাজটা কিন্তু ওখানেই ফিনিশ। আর এই সাইটগুলোতে হয় কি, এই যে কন্টেন্ট আপনি আপলোড করে রেখেছেন এটি চাইলে 1000বার সেল হতে পারে। ঠিক আছে, দেখেন এটা 52বার সেল হয়েছে, চিন্তা করা যায়, মানে 52বার এটা সেল হয়েছে। এরকম অসংখ্য কন্টেন্ট আছে যেগুলো শুধু 52বার না, এরকম হাজার হাজার বার সেল হয় একই কন্টেন্ট। আর ক্লায়েন্টের যখন আমরা কাজ করি, যখন ওই সময়ে কাজ করি ওটা ওখানেই শেষ, মানে ওই ফাইল ক্লায়েন্টকে দিলে ওই ফাইল কিন্তু মার্কেট প্লেসের আমি আর অন্য কোথাও কমার্শিয়ালি আমি ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে ক্লায়েন্ট আমার নামে কমপ্লেন করতে পারে, কেস করতে পারে, অনেক কিছু করতে পারে। তো এই হচ্ছে অবস্থা, যে এই সাইটগুলোতে যখন আসলে আমরা কন্টেন্ট আপলোড করব ঠিক সেই সময়টাই আমার পরিশ্রম করতে হবে, এবং বাকি সময়গুলোতে আমরা কিন্তু রিল্যাক্সে কাটাতে পারি, যেটা আমি এই যাবৎকালে যত প্রকার কাজ করে এসেছি অনলাইন থেকে তার চাইতে অনেক গুণে বেটার। অন্যান্য জায়গাগুলোতে অল টাইম আমাকে অ্যাক্টিভ থাকতে হয়, রাত নেই দিন নেই, অল টাইম ক্লায়েন্টের রেসপন্স দিতে হয়, এবং ক্লায়েন্ট যদি রাত 3টার সময় কাজ করে চায় সেক্ষেত্রে দিতে বাধ্য থাকতে হয়। কিন্তু এই জায়গাগুলোতে ঝামেলা কম, সেই উদ্দেশ্য থেকে আসলে ভিডিওটি মেক করা, যে আসলে যারা এখনও এই সেক্টরে আসেননি তারা এখন থেকে এটা শুরু করতে পারেন এই সেক্টরগুলোতে, আশা করি ভবিষ্যৎ ভালো কিছু পাবেন। তো ভিউয়ার্স, যদি অতিরিক্ত কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে অবশ্যই আমার ভিডিও সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাদেরকে হেল্প করার জন্য। আপনাদের যদি কোনো উপকারে আসতে পারি সেক্ষেত্রে আমারও ভালো লাগে, তবে আমিও ব্যস্ত মানুষ, সবসময় হয়তো সময় দিতে পারবো না, তারপর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি ফ্রিল্যান্সিং। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও, সেই পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবেন সবাই।